দর্শক, জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি আজকে দেশব্যাপী চলছে এবং এই মুহূর্তে খুলনায় যাব সেই কর্মসূচির খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বেল্লাল হোসেন সজল। সজল, যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ের এই গণঅভ্যুত্থান ঘটলো সেই স্বপ্ন এই 2 বছরে কতটা বাস্তবায়নের পথে আছে, কি বলছে খুলনাবাসী, আর আজকে কি কি আয়োজন থাকছে? খুলনা মহানগর গণ অধিকার পরিষদ খুলনা মহানগর হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই, সেই জুলাইকে আজকে শ্রদ্ধা নিবেদন করছে খুলনার আপামর জনগণ। এবং আমরা দেখেছি সকাল 9টা থেকেই যে খুলনার যে শিববাড়ি মোড়, যেটি ছিল 24শে জুলাইয়ের একটি রঞ্জিত পথ, যেই জায়গাটিতে দাঁড়িয়ে সকল যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল, এখান থেকেই আন্দোলনের একটি প্রাণ কেন্দ্র। সেই জায়গাটিতে আমরা দেখছি যে 2024 সালের যে জুলাই স্মৃতিস্তম্ভ, সেই স্তম্ভটি নির্মিত হয়েছে এবং এখানেই কিন্তু প্রতি বছর শ্রদ্ধা নিবেদন করেন। আজকে সকালেও ঠিক তেমনটি আমরা দেখেছি যে একেবারেই শুরুতেই যে যারা জুলাই শহীদ পরিবারগুলো রয়েছে এবং আহতরা রয়েছেন তারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরেই আমরা দেখেছি বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছিলেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সদস্যরা এখানে এসেছিলেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকলের যেটি একটি বলার জায়গা যেটি ছিল যে যেই বাংলাদেশের জন্য এই ত্যাগ, নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেই প্রত্যাশাটা আসলে কতটুকু পূরণ হয়েছে। তারা অনেকেই বলছেন যে অনেকটা প্রত্যাশা পূরণ হয়েছে, আবার অনেকেই অপ্রত্যাশার কথাগুলো বলেছেন। এখনও কাঁধে কাঁধ মিলে একত্রিত যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয়কে সামনে নিয়ে দল মত নির্বিশেষে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশাও কিন্তু তারা করেছেন এখানে যারা এসেছিলেন। এবং আমরা দেখছি এখনও অনেকে আসছেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন শেষে যে অন্যান্য যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি পালনের লক্ষ্যে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন স্থানে গিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরেই খুলনার যে শিল্পকলা একাডেমি রয়েছে সেই শিল্পকলা একাডেমিতে যে জুলাই স্মৃতি স্মরণ এবং আলোচনা সভা রয়েছে, বিকেলে ফুটবল প্রীতি ম্যাচ রয়েছে এবং বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে। পাশাপাশি অন্যান্য যে মসজিদ উপাসনালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু নানা ধরনের যে কর্মসূচি, প্রার্থনা, সেগুলো কিন্তু রয়েছে। এবং খুলনায় গড়ি গড়ি বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখছি যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সদস্যরা আজকের এই দিনটিকে স্মরণ করছেন। এবং এখানে যারা এসেছিলেন জুলাই আহতরা বা জুলাই যোদ্ধা, যারা এই যে জুলাই 24শে জুলাই রাজপথে ছিলেন, তারা যেটি বলছেন যে এখনও অনেক যারা আহতরা রয়েছে তাদেরকে সুচিকিৎসা, পাশাপাশি তাদের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল, চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলো পূরণের কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি সরকারের দৃষ্টিও তারা দৃষ্টি দেওয়ার কথা বলেছেন, যারা এখনও আহত রয়েছে তাদেরকে চিকিৎসার কথা বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে খুলনা সারাদিন ব্যাপী যে নানা কর্মসূচি সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু সকাল 10টায় খুলনার যে বসুপাড়া কবরস্থান রয়েছে সেখানে কিন্তু শহীদ সাকিব রায়হানের যে পরিবার যে কবর রয়েছে সেই কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। এছাড়া বেলা 11টায় শিল্পকলা একাডেমিতে যে স্মৃতিচারণ এবং আলোচনা অনুষ্ঠান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু আজকে সকালে খুলনা শিববাড়ি মোড়, সেই শিববাড়ি মোড়ে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন যে নানা শ্রেণী পেশার মানুষ, তারা এখানে জড়ো হয়েছে এবং তারা এখানে এসেছে এবং তারা সকলের মুখে একটি কথা যে এই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা একত্রিত হয়েছিলেন 24শে জুলাই, সেই রকম বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা কিন্তু প্রত্যাশা করছেন। তো সবাই আমার কাছে খুলনা থেকে এই ছিল জুলাই গণঅভ্যুত্থানের দিবসের সবশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই চট্টগ্রামে, আমাদের সঙ্গে যুক্ত আছেন ইবেন মীর। ইবেন মীর, আপনার কাছে জানতে চাই জুলাই গণঅভ্যুত্থানের কি কি কর্মসূচি চলছে চিটাগংয়ে? চট্টগ্রামে যেখানে জুলাই স্মৃতিস্তম্ভ, সেখানে সরকারিভাবে যে উদ্যোগ যে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি নিউ মার্কেট চত্বরের পাশে, সেখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কর্মসূচি। এখন কথা বলছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা একটু তার বক্তব্যেই চলে যাই সরাসরি। ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে যে উদ্দেশ্যে এই দেশকে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত এসছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমানের উন্নয়ন করা, তাদের এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং
এই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন গতকালই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব সহ আমরা সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা আমরা করেছি। তার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার যে প্রত্যয় ব্যক্ত করছেন যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। তবে বিএনপি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি দল, বিএনপি জনগণের দল। বিএনপি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে একটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে, অবশ্যই সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। যার প্রথম উদ্যোগ আগে তো অন্যান্য সেক্টরে হয়েছে, এই সংবিধান সংশোধন নিয়ে যে বিষয়টি এসছে গতকালই তার যাত্রা শুরু হয়েছে। এবং আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে 5ই আগস্টে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে যে প্রথম 5ই আগস্ট আসছে, তার আগেই এই সামনে রেখে যে যাত্রা আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব সকল যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আগে, ইনশাআল্লাহ সকল জুলাই যোদ্ধা যারা প্রকাশ্যে এসেছেন, যারা প্রকাশ্যে আসেননি, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন। কথা বলছিলেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। আর এছাড়া এখন এই মুহূর্তে প্রশাসনের যে উচ্চপদস্থ কর্মকর্তা, তারা পুলিশ কমিশনার আর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, এছাড়া বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে তাদের যে শ্রদ্ধা নিবেদন জুলাই স্মৃতিস্তম্ভে, সেই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি চলছে। প্রথমেই জেলা প্রশাসক যে কর্মসূচি সেটির উদ্বোধন করেন। আমরা দেখছি হাজারো মানুষ পেছনে সিরিয়াল ধরে আছে, অর্থাৎ এই যে শ্রদ্ধা নিবেদনের জন্য দীর্ঘ যে সারি, পেছনে আমরা দেখছি অসংখ্য মানুষ আসলে এই যে জুলাইয়ের যে শহীদ, সেই শহীদদের আসলে স্মরণ করার জন্য আজকে এই চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে যেখানে স্মৃতিস্তম্ভ